আমের মরশুম এলে এরকম আমের কালাকাঁদ বানিয়ে দেখবেন, খুবই ভালো একটা মিষ্টি, খুবই অপূর্ব খেতে। এর জন্য দেখুন ভেঙে দেখাচ্ছি, একটা মিষ্টি, ভেতরটা কত সুন্দর হয়েছে, আর খেতে তেমনি দানাদার মতন, খেতে দানা দানা লাগবে। আমের পিউরি করে নিয়েছি একটা পুরো বড় আম, আর একই মাপের 1 বাটি ছানা আর 1 বাটি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি মাইক্রো ওভেনে তৈরি করে নিয়েছি দুধ আর মিল্ক পাউডার দিয়ে। আপনি ইচ্ছে করলে বাজারের কেনা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন, বা অন্য কোনোভাবে দুধ ঘন করে ক্ষীর করে নিন, তাহলেও হবে। একটা প্যানে 100 ml দুধ দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 বড় চামচ চিনি। কম আঁচে এটা বসিয়ে চিনিটা গলিয়ে নেব। চিনিটা গলে গেলে ওই যে আমের পিউরি করা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে নেব, দিয়ে ওই কম আঁচেই নাড়াচাড়া করতে করতে পুরো জিনিসটা সমানভাবে মিশে যাবে। ততক্ষণ নাড়ব এবং ফুটে উঠবে। তাহলে এই কাজটা আপাতত হয়ে গেলে এটা নামিয়ে সরিয়ে রাখবো, ঠান্ডা করব, এবং একটা প্লেটে ওই ছানাটা নিয়ে, ছানাটা প্রথমে চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি হালকাভাবে, আর তার মধ্যে ওই যে খোয়া ক্ষীরটা আছে সেটাও এর মধ্যে মিশিয়ে নেব। আপনি আপনার পছন্দ মতন খোয়া ক্ষীর ব্যবহার করবেন। এইভাবে হাত দিয়ে পুরোটা মিশিয়ে নিচ্ছি। দুটো মেশানো হয়ে গেলে তারপরে এই মেশানো ছানা আর ক্ষীরের মিশ্রণটা ওই আম আর দুধের যে মিশ্রণটা আছে তার মধ্যে মিশিয়ে নেব। সবটা ওতে দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে। তারপরে এতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ চিনি, আর জাফরানের গুঁড়ো একটু দিয়ে দিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য। কেননা ছানা আর ক্ষীর দুটোই সাদা জিনিস দেওয়ার পরে আমের রঙটা একটু কম হয়ে গেছিলো, তাই আমি জাফরানটা দিলাম। আপনি ইচ্ছে করলে নাও দিতে পারেন, এবং আপনার যদি ইচ্ছে করে এখানে আপনি একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। কেউ কেউ দেয়, আমি আমের গন্ধটা রাখতে চাই বলে এলাচের গুঁড়োটা দিচ্ছি না। এবার অল্প আঁচে বসিয়ে নিয়ে নাড়তে হবে সবসময়। আমি দিয়ে দিলাম 2 চামচ সানফ্লাওয়ার অয়েল। আপনি ইচ্ছে করলে যে কোনো সাদা তেল বা ঘি দিতে পারেন, যা আপনার ভালো লাগে। ঘি দিলেও হয়, না দিলেও হয়, কারণ আমের গন্ধটাই এখানে আসল। এইভাবে নাড়তে থাকতে হবে কম আঁচে বসিয়ে, সারাক্ষণ নেড়ে যেতে হবে, নাড়া কখনো বন্ধ করা যাবে না, নিচে যেন একটু না লেগে যায়, তাতেই আমের রং আর গন্ধ নষ্ট হয়ে যাবে। এইভাবে নাড়তে 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 অল্প আঁচে, এটা প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে এই কাজটা করতে। এখানে অতটা দেখানো যায় না, তাই অল্প করে দেখিয়ে নিচ্ছি। কিন্তু যখন এটা একদম শুকিয়ে বাসনটা ছেড়ে দেবে আর পুরো জিনিসটা একটা কালাকাঁদ মিষ্টির মতন হবে ঘনত্বটা, তখন মনে করতে হবে যে এটা হয়ে গেছে পাকটা। যে কোনো মিষ্টির একটা যেমন পাক হয়, নারকেলের সন্দেশ বা যে কোনো জিনিস আমরা যখন বানাই, দেখুন এই যে এখন যেরকম হয়েছে এই রকম হবে, তখন বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। একটা বাসনে তেল মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে পুরোটা ঢেলে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতন যে কোনো বাসনে ঢেলে নেবেন, আগে থেকে তেল বা ঘি মাখিয়ে রাখবেন। এভাবে সমান করে নিলাম, এবং একটু পেস্তা কাটা ছিল আমার কাছে, সেগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো বাদাম দিতে পারেন বা এলাচের গুঁড়ো দিতে পারেন, যা দিয়ে আপনার সাজাতে ইচ্ছে করে। এভাবে অল্প করে হালকা হাতে চাপতে হবে, একটু একটু করে চেপে দিচ্ছি যাতে পেস্তাগুলো বসে যায় এবং কাটার সময় গুঁড়ো করে পড়ে না যায়। একটা ঢাকনা দিলাম, দিয়ে 1 ঘন্টা বাইরে রেখে দিতে হবে, রুম টেম্পারেচারে, ফ্রিজে নয়। তারপরে 1 ঘন্টা পরে ঢাকনা খুলে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো আকার এবং সাইজ করে মিষ্টিগুলো কেটে নেবেন। 3 কোনা করেও কাটতে পারেন, যেমন করে আপনার ভালো লাগে। বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। ভালো লাগলে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপাতত কালাকাঁদের স্বাদ এনজয় করুন। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।